আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই জায়গাটা আমার কাজের এখান থেকে অনেক দূর, এবং কি জন্য এত দূর সেটা আমি বলতেছি পরে। আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। সব থেকে যেটা আসলে যে এত রাতে কেন আসলে এই সময়টাতে এই জায়গাটা আসলে খুব সুন্দর লাগে, সেই জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আহ, আসলে আমার জায়গা এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে, বাট আমি এখানে আসছি একটা হসপিটালে। তো হসপিটাল আসার পরে আমি দেখলাম যে এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। রাতের আসলে চারদিক দিয়ে, তারপরে এত সুন্দর সুন্দর, এটা যেটা তাল গাছ আমাদের দেশে সবাই অনেকে চিনেন। দেখুন, খুবই লম্বা লম্বা, এবং এখানকার জায়গা এবং এখানকার আশেপাশের দোকানগুলো খুবই সুন্দর। তো এত দূর এত রাতে আসা আসলে বড় যেটা সেটা হচ্ছে আমি একটু অসুস্থ, তো তাই এখানে আমার হসপিটাল যেটা আমার ডক্টর বলছে যে এখানে হসপিটালে আসার জন্য, তো এখানে আসলাম আমাদের কোম্পানির গাড়ি দিয়ে। তো আসার পরে তো জায়গাটা দেখলাম যে এতটা সুন্দর, তো একটু আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, আসলে দিনের বেলা হয়তো আরো বেশি, কিন্তু যখন রোদ ওঠে তখন হয়তো বেশি বোঝা যায় না, হয়তো শেয়ার করা যায় না, কিন্তু দিনের বেলাটা আসলে আরো সুন্দর লাগবে, তখন আরো সুন্দর সবকিছু আহ, উজ্জ্বল থাকবে। কিন্তু এখন রাতের অবস্থায় দেখেন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু গাছপালা, হাওয়া, তারপরে শীতের একটা সিজন চলতেছে এখন, চারপাশে আসলে গাছপালা আছে। দেখুন, খুবই সুন্দর, যেমন রাস্তাঘাট তেমন আসলে চারপাশে দোকান। এই যে এগুলা হয়েছে দোকান, আপনার খাবারের দোকান। এটা হচ্ছে ব্রোস্টেড, যেটা সৌদি আরবের নাম করা আলবাইক। এটা হচ্ছে কদু, এই যে কদু। এটা হচ্ছে হসপিটাল, এই যে হসপিটালে আমি গিয়েছিলাম। আপনাদেরকে একটু দেখায়, জুম করে দেখুন। এই যে হসপিটালে গিয়েছিলাম, তো পরবর্তীতে এখানে শেষ করে আবার চলে আসছি। তো আসার পরে এখান দিয়ে যাইতেছিলাম, তো দেখলাম যে খুবই সুন্দর একটা জায়গা। তা আমি একটু সবাইকে দেখিয়ে নিই। তো আসলে এত দূর আসার এই একটা কারণ, তাছাড়া এত দূর আসলে আমাদের আসা হয় না। আমরা আমাদের এখানে কাজ করি এবং আমাদের এই সাইটগুলিতেই কাজ করি। আর এখানে রাতের যে গাড়িগুলো চলে, আসলে এগুলো কোনো রোড সিঙ্গেল কিছুই পাবে না, এদের সিঙ্গেলে এরা চলে। দেখুন আসলে কতটা জোরে, কতটা স্পিডে আসলে যায় এরা। আসলে নিজের হয়তো জীবনের মায়া করে কিনা কি জানি। এরকম অনেক আছে যে সৌদি আরবে অনেকে গাড়ি হয়তো হয়ে, যারা এরকম দূরে জোরে গাড়ি চালায় বা এরকম জোরে জোরে আসলে গাড়ি চালিয়ে যায়, হয়তো কোনো কিছু আসলে তারা দেখে না, তাদের ইয়েতে পড়ে না। কিন্তু সব থেকে বড় কথা যেটা হয়েছে যে আসলে আমাদের একটু সতর্ক থাকতে হবে, তাহলে হবে। আর এদের একটা নির্দিষ্ট সিগন্যাল আছে, এই সিগন্যালে এরা সব কিছু করে। আর সেই সিগন্যালটা এই যে সামনে দেখা যাইতেছে, এই সামনে থেকে তারা সিগন্যালটা সব কিছু কন্ট্রোল করে। তো আমি সিগন্যাল থেকে একটু দূরে, তো এই জন্য আসলে রাস্তায় এভাবে পার হইতে পারতেছি, না হয়তো পারতাম না। দেখুন, আরেকটা সুন্দর জিনিস দেখাইতেছি আপনাদেরকে, একটু দাঁড়ান। আহ আসলে এদেশের নিয়ম কানুন অনেক সুন্দর, আমাদের হয়তো দেশের মতো না। উন্নত দেশের নিয়ম কানুন একটু অন্যরকমই হয়। যেমন গাড়ি আপনার নির্দিষ্ট টাইম ছাড়া যদি ছেড়ে দেয়, ওখানে লাল বাতি আছে, সবুজ বাতি ছাড়া যদি ছেড়ে দেয়, তাহলে এদের আসলে জরিমানা হয়, বা এদের আসলে অনেক কিছু ইয়ে করতে হয়। তো এরা সম্পূর্ণ সব কিছু নিয়ম মেনেই চলে। আমাদের বাংলাদেশের মতো না যে ট্রাফিক পুলিশ থাকে বা অন্য কিছু। আসলে এদেশের নিয়ম একটু অন্যরকমই। তো আসলে আমি আহ, এটা বলবো না যে আমাদের বাংলাদেশ আসলে কিন্তু আলহামদুলিল্লাহ, যে দেশের নিয়ম যে দেশের সেটা সেভাবেই চলে কিন্তু। তো এই যে একটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আপনার ব্যাংক। তো এই ব্যাংকের আসলে বেশি রাত্রে অন্ধকার দেখা যাইতেছে, তো তো আমি আসলে সামনে চলে যাই। এটা হচ্ছে ব্যাংক, এই ব্যাংক থেকে আসলে সবাই যার যার প্রয়োজন অনুযায়ী আসে, প্রয়োজন অনুযায়ী টাকা ওঠায়। তো সব থেকে বড় সুন্দর দৃশ্যটা হচ্ছে ওই সাইডটাতে। আর আরেকটু সামনে গেলে একটা সুন্দর জায়গা আছে, এখানে একটা মল আছে, অনেক সুন্দর একটা জায়গা। তারপরে খুবই এদেশে আসলে বেশিরভাগই কিন্তু এরা গাড়ি নিয়ে চলাফেরা করে। যারা সৌদি আরবে হয়তো ভিডিওটা দেখে থাকবেন, অবশ্যই জানবেন, এরা রাত দিন সারাক্ষণ গাড়ি। আপনি একটু 5 মিনিটের রাস্তায় যাইতেছেন, এরা কিন্তু গাড়ি ছাড়া যাবে না, এদের গাড়ি লাগবেই। তো এই গাড়ি দিয়ে আসলে যায়।
এই যে এটা হচ্ছে ব্যাংক, দেখুন কত সুন্দর। আসলে এদেশের ব্যাংক, এদেশের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলে। সুন্দর, ব্যাংকের সাথে এটিএম সব কিছুই আছে। দেখুন এই যে তাল গাছগুলো, এটা হচ্ছে আরেকটু ছোট, কিন্তু খুবই সুন্দর। দিনের বেলা সম্পূর্ণ আরো বেশি সুন্দর লাগে। আর এই জায়গাগুলো দেখুন, আহ, এই যে পাথরের জায়গাটা দেখেন, পাথরের জায়গাটা আসলে খুবই সুন্দর। এখন রাত্রে তো হয়তো আপনাদের একটু বুঝাইতে পারতেছি না যে কতটা আসলে সুন্দর, আর দিনের বেলা হয়তো আরো বেশি। আমি হয়তো দিনে একদিন আসছিলাম, তো সেটা নিয়ে একটা ভিডিও আছে আমার, অল্প ছোট, সেটা দেখলে বুঝবেন জায়গাটা আসলে খুবই সুন্দর। যে আর এটা হচ্ছে আমার অফিস, যেটা আমার, তো এই অফিস থেকে একটু সামনে গিয়ে আমি হসপিটাল গিয়েছিলাম। তো এটা অফিস। তো এখানে আসলে আমি চলে যাব আর কি, আর কিছুক্ষণ জাস্ট আপনাদের সাথে একটু দেখলাম যে আজকে কোথায় আসলাম, এত সুন্দর একটা জায়গাতে, এত সুন্দর একটা পরিবেশে। আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, এই জন্য একটু শেয়ার করলাম। এবং আসলে আমি আমার যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা আসলে শেষ করতে পারছি, এবং সেই জন্য আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। এবং যারা আসলে ভিডিওটা দেখলেন পুরো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, একটু সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, সৌদি আরবের দৈনন্দিন জীবন, সৌদি আরবের যে দৃশ্যগুলো আসলে আসলে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। ইনশাল্লাহ আমি পাশে থাকবো, ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।